জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, প্রথম খণ্ড। মন্ত্রার্থ স্মরণ। মা কুলগুরু হইতে প্রাপ্ত মহামন্ত্রের মধ্য দিয়াই চিত্তের পরিপূর্ণ প্রশান্তি আসিবে। হিংসা, দেশ, ভয় ও ক্রোধ জয় হইবে। কিন্তু মন্ত্র জপকালে মনকে মন্ত্রের অর্থের প্রতি উন্মুখ করিতে হইবে। জগতে প্রত্যেকটি শব্দেরই একটি অর্থ থাকে। গুরুদত্ত মন্ত্রেরও অবশ্যই একটা অর্থ আছে। সেই অর্থটিকে ভাবনাপূর্বক মন্ত্র জপ করিলেই চেতনা সঞ্চারিত হইবে এবং জপের অবশ্যম্ভাবী সুফলসমূহ উপলব্ধিতে আসিবে। মন্ত্রের অর্থ না বুঝিয়া জপ করিলে জপের দ্বারা সুফল লাভ অতিশয় সুদূর পরাহত হয়। সুতরাং সর্বপ্রথমেই এই অভ্যাসটিকে সুদৃঢ়রূপে আয়ত্ত করিয়া লইতে হইবে, যেন মন্ত্র জপ করিলে কিংবা এমনকি অজ্ঞাতসারে কখনো ইষ্ট মন্ত্র মনে আসিলে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই মন্ত্রের অর্থটিও মানসপটে জাগ্রত হয়। এমন অভ্যাস করিতে হইবে যেন কোনো ক্রমে মন্ত্রটি একবার মনে পড়িলেই সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থটিও না আসিয়াই না পারে। এইরূপ অভ্যাস সহজেই হয় না, কিন্তু চেষ্টা করিতে হইবে। প্রথমত বারবার ভুল হইতে চাহিবে, কিন্তু তীব্র লক্ষ্য রাখিয়া মন্ত্রার্থ চিন্তা করিতে থাকিলে অল্প দিনের মধ্যেই এই অভ্যাস অতিশয় বলবান হইবে। সেই সময় হইতেই মন্ত্র জপের ফল বিশেষভাবে অনুভব করা যাইবে। কারণ অর্থ না বুঝিয়া শতবার জপে যে ফল হয় না, অর্থ বুঝিয়া 3 বার জপিলে তাহার 10 গুণ ফল হইবে। প্রত্যহ যে সময়টা জপের জন্য ব্যয়িত হয়, সেই সময়টার সবটুকুই যদি মন্ত্রার্থ বোধপূর্বক জপ করা যায়, তবে আর ভাবনার কি আছে মা? সিদ্ধি যে তাহা হইলে অনায়াসেই আপনার করতলগতা হইয়া পড়িবে। হরি ওম।